আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আগস্ট মাসের 21 তারিখ। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। আমরা প্রতিদিন আপনাদেরকে এই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে আপনাকে যা করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে করে আমার একজন ভাই ও বোন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে। সেই পরিবারটির অবস্থার কথা আপনি ভাবুন, যে পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে ভূমধ্যসাগরে, এজিয়ান সাগরে বা আটলান্টিক উপকূলে, বা জানেই না কি হয়েছে, জীবিত নাকি মৃত, বেঁচে আছে নাকি কি পরিস্থিতি, সর্বশেষ অবস্থা। অ্যালাফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে, গতকাল বিকেল 5:17 তাদের সাথে একটি নৌকা যোগাযোগ করেছিল যারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল। এরপর অ্যালাফোন দ্বিতীয়বার যখন আবার তাদের সাথে যোগাযোগ করে, তাদেরকে আর খুঁজে পায়নি। যেটি তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আপনি আপনার অবস্থান থেকে এই নৌকাটির জন্য প্রার্থনা করুন, যাতে করে তারা নিরাপদে তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হতে পারে। ক্যানারি দ্বীপপুঞ্জ এল হিউরোতে 73 জন অভিবাসীর একটি কাঠের নৌকা প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভান্তো মার্তিনো। এই নৌকাটি করে এই অভিবাসীরা প্রবেশ করেছে বলে তারা তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। এই প্রতিবেদনে তারা জাতীয়তা প্রকাশ করেনি। এদিকে এজিয়ান বোট রিপোর্ট, একটি এনজিও সংস্থা, তাদের একটি তথ্যে নিশ্চিত করেছে 87 জন শরণার্থীকে উদ্ধার করেছিল গ্রিস কর্তৃপক্ষ এজিয়ান সাগর থেকে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, তারা কি করেছে, এই অভিবাসীদেরকে সাগর থেকে উদ্ধার করে গ্রিসে না নিয়ে একটি উপত্যকা বা দ্বীপে ফেলে রেখে এসেছে। এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে কতটা অমানবিক হতে পারে এই ঘটনাটি। এখানে তারা দেখিয়েছে বেশ কয়েকজন শিশু নারী রয়েছে যাদের খাওয়ার নেই, অসুস্থ হয়ে পড়েছে, বিপদগ্রস্ত, অথচ গ্রিক কর্তৃপক্ষ এই কাজটি করেছে। আমরা ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের বিভিন্ন নাম শুনলেই অজ্ঞান হয়ে যাই। আমরা ভাবি মানবতা, মানবাধিকার সর্বোচ্চভাবে সেখানে ব্যবহার হচ্ছে। আদৌ কি তাই? আপনি একটু ভেবে দেখেন, যেখানে দিনের পর দিন অভিবাসীরা সাগরে বিপদগ্রস্ত অবস্থায় থাকে, সেখান থেকে সেই অভিবাসীদেরকে উদ্ধার করে একটি দ্বীপে ফেলে রেখে এসেছে। এখন তারা সেখানে কিভাবে থাকবে? অগণিত মানুষের মৃত্যু হবে, আরো অনেক অনেক ঘটনা, সত্যি যেটা দুঃখজনক। 2020 সালের পর থেকে ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশ এই ধরনের কার্যক্রমের সাথে সরাসরিভাবে যুক্ত, যদিও আই ওয়াশ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা তা দেখি না বা জানতে পারি না। অ্যালাফোন রেডিও টেকনোলজি 45 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার নতুন একটি তথ্য প্রকাশ করেছে। লিবিয়া থেকে নাকি তিউনিসিয়া থেকে ছেড়ে এসেছিল, এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি, তবে নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যা এই বার্তায় তারা নিশ্চিত করে। নৌকাটির অভিবাসীদের উদ্ধার করার জন্য তিউনিসিয়ান কোস্টগার্ড, বিভিন্ন এনজিও সংস্থা বা বাণিজ্যিক জাহাজকে আহ্বান জানিয়েছে অ্যালাফোন তাদের লাস্ট বার্তায়। এদিকে অ্যালাফোন এক বার্তায় 100 জন শরণার্থী একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করার পর তাদেরকে নিরাপদ স্থানে উদ্ধার করে পৌঁছে দেওয়ার জন্য একটি বাণিজ্যিক জাহাজ কাজ করছে বলে নিশ্চিত করেছে। অ্যালাফোন যখন এই তথ্যটি প্রকাশ করে তখন নৌকাটির অবস্থান ছিল এখানে। এরপর অ্যালাফোনের ডাকে সাড়া দিয়ে একটি বেসরকারি যেটি কার্গো জাহাজ অভিবাসীদেরকে উদ্ধার করে, যা তাদের এক বার্তায় তারা নিশ্চিত করেছে। আপনি এই বাণিজ্যিক জাহাজটির জন্য একটি ধন্যবাদ লিখুন। দর্শক, ঠিক এভাবে বিপদগ্রস্ত শরণার্থী, বিপদগ্রস্ত অভিবাসীদেরকে বিভিন্ন সংস্থা থেকে উদ্ধার করা হচ্ছে মানবিক দিক বিবেচনা করে। এদিকে অ্যালাফোন রেডিও টেকনোলজি এবং বিভিন্ন এনজিও সংস্থার তথ্য মতে আপনারা জানেন যে গত কয়েকদিনে খুব একটা অভিবাসী ইতালিতে পৌঁছতে পারেনি, যেটি লিবিয়া থেকে। অভিবাসীরা লিবিয়া থেকে ইতালিতে না যেতে পারলেও রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। এই প্রতিবেদনে অ্যালাফোন নিশ্চিত করেছে 440 জন অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড। টোটাল এই সপ্তাহ যে অভিবাসী আটক করেছে, চলতি বছরে 13,763 জন অভিবাসী আটকের তথ্য প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন তারা যুক্ত করেছে অ্যাজোয়া থেকে ছেড়ে আসা 4টি নৌকা এবং ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা অভিবাসীদেরকে তারা আটক করে।
এই আটককৃত অভিবাসীদের ভাগে কি করবে আপনারা অবগত রয়েছেন। লিবিয়ান কোস্টগার্ড এদেরকে আটক করেছে, যা দেখিয়েছে ইতালিকে বা ইউরোপ ইউনিয়নকে, যার রেফারেন্সে তারা একটি অঙ্কের টাকা পাবে। এদিকে আটককৃত অভিবাসীদেরকে তারা আবার বিভিন্ন মাফিয়া বা দালালের কাছে বিক্রি করে দেবে, যার বিনিময়ে তারা সেখান থেকেও টাকা পাবে। আর সেই অভিবাসীদের ভাগ্যে কি ঘটবে তাও আপনারা জানেন, মুক্তিপণ আদায়, নির্যাতন, আরো অনেক অনেক ঘটনা। যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য।